এই মানি প্ল্যান্টটা আমি নিজে থেকে গ্রো করেছিলাম, যেটা হচ্ছে আমি ২ রকমের ভ্যারিয়েন্ট এখানে রেখেছি। তো ২ রকমের শেডের মাধ্যমে হচ্ছে আমি এই মানি প্ল্যান্টটা জোপালো করছি। তো দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বর্ষাকালেই কিন্তু এটা জোপালো হয়। আর এখানে হচ্ছে আমি আমার স্পাইডার প্ল্যান্টটাকেও কিন্তু দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গ্রো করছে। কারণ হচ্ছে আমি একটু নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করি এবং একটু শেডের মধ্যে রেখেছি, যাতে করে হচ্ছে অতিরিক্ত গরমে পাতাগুলো পুড়ে না যায়। আর বর্ষাকালে কিন্তু চাইলে আপনারা এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এবং সুন্দর করে রোপণ করতে পারবেন এই স্পাইডার প্ল্যান্টগুলো। আর সাথে এখানে হচ্ছে আমার বিভিন্ন ভ্যারিয়েন্টের হচ্ছে আমার মামি এখানে কিছু ক্যাকটাস গাছ লাগিয়েছে। এই ক্যাকটাস গাছগুলো থেকে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল আসে। এগুলো দেশি বিদেশি সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমি সবজি বাগান আর ইনডোর প্ল্যান্টের সাইডটা দুটা আলাদা করে রেখেছি এবং ফুল গাছটাও কিন্তু আলাদাভাবেই রোপণ করেছি। যেই জবাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়ান্ট লেভেলের একটা জবা, যেটা হচ্ছে আমি আশান সিটি আপনারা হয়তো অনেকেই চিনেন, ওই জায়গা থেকে আমি কুড়িয়ে এনেছিলাম একটা ডাল থেকে, ওখান থেকে এটা করা। আর সাথে এই যে লিলিটা দেখতে পাচ্ছেন সাথে ছিল এই ফুল, এই ফুলটা অনেক সুন্দর লাগে একটা ফুটে, আর এটার কালারটা খুব সুন্দর। সাথে আমার এখানে শাপলা প্ল্যান্ট ছিল, অনেকগুলো পাতা গজিয়েছে। আমার কেন যেন শাপলা ফুলের থেকেও কিন্তু শাপলার যেই পাতাটা আছে এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর প্রায় প্রায় দেখতেই পারছেন যে মৌমাছি এখানে আসলে আসে। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি এখান থেকে হচ্ছে শাপলা ফুল পেতে যাচ্ছি, কারণ বর্ষাকালেই কিন্তু খুবই ভালো সিজন এই শাপলা ফুলগুলো হওয়ার। সো এরকম যারা ইনডোর প্ল্যান্টের কালেকশনস রাখতে চান কিংবা বিজনেসের উদ্দেশ্যে রাখতে চান, এইভাবে কিন্তু ছাউনি দিতে পারেন। এই ছাউনি দিয়ে যখন আপনারা গাছগুলো রাখবেন রোদে পড়বে না এবং খুব তরতাজা থাকবে, আপনারা চাইলে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন। আর এইভাবে যদি আপনারা রাখেন অবশ্যই ইনডোর প্ল্যান্টসগুলো কিন্তু খুব ভালো থাকবে। তো যারা যত্ন করতে চান তারা এইভাবে ইউজ করে দেখতে পারেন।